তুলারাশির জাতক জাতিকারা বিশেষ করে 1 জুলাই থেকে 15 জুলাই 2026 পর্যন্ত সময়টি আপনাদের অনেকের কাছেই জীবনের এক মহা সন্ধিক্ষণ বা টার্নিং পয়েন্ট হতে পারে। এক নির্দিষ্ট সময়সীমার গ্রহের অবস্থান আকাশে এমন কিছু জটিল জ্যামিতিক নকশা তৈরি করছে যা আপনাকে একদিকে যেমন চরম সতর্ক থাকার লাল সংকেত দিচ্ছে, অন্যদিকে তেমনই আপনার অবরুদ্ধ ভাগ্যের নতুন সম্ভাবনার দরজা অলৌকিকভাবে খুলে দিতে পারে। বিশেষ করে তুলা রাশির অধিপতি শুক্রের স্থিতি এবং বুধ ও অন্যান্য শক্তিশালী গ্রহের বিশেষ দৃষ্টির কারণে আপনার চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আপনার অবচেতন মন এবং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এক আমূল পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই একটু ভারসাম্যপ্রিয় হন। তারা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং যে কোনো বিবাদ এড়িয়ে চলেন, কিন্তু এই সময়ে গ্রহের শক্তি আপনাকে বাধ্য করবে কঠোর হতে। তাই এই সময়ে তাড়াহুড়ো করে আবেগের বশে বা কারো চোখের জল দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ঠান্ডা মাথায় বাস্তববাদী হয়ে ভেবেচিন্তে নেওয়াই আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এখনই কমেন্টে লিখুন 888, এতে আপনার পজিটিভিটি বজায় থাকবে এবং ভিডিওটি দেখার ধৈর্য আপনার মধ্যে থাকবে, কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি। গত কয়েক মাস ধরে যদি আপনি অনবরত অনুভব করে থাকেন যে আপনি আপনার যোগ্যতার তুলনায়, আপনার কঠোর পরিশ্রমের তুলনায় ফল পাচ্ছেন না, কিংবা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এক অদৃশ্য দেওয়াল, এক অদৃশ্য বাধা বারবার আপনার পথ আটকে দিচ্ছে, আপনি এগোতে গিয়েও পিছিয়ে আসছেন, তাহলে আজ বুক বেঁধে জেনে রাখুন, এই বিশেষ সময়কাল থেকেই সেই দমবন্ধ করা পরিস্থিতির এক বিরাট পরিবর্তন শুরু হতে চলেছে। তবে সনাতন সত্য এটাই যে এই পরিবর্তন সবসময় কুসুম কোমল বা সহজ হবে না। অনেক সময় পুরনো জরাজীর্ণ ঘর ভেঙে ফেলার পরেই যেমন সেখানে এক বিশাল প্রাসাদ গড়ে ওঠে, ঠিক তেমনই আপনার জীবনের পুরনো কিছু সম্পর্ক, পুরনো কিছু ধ্যান ধারণা বা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা যদি হঠাৎ এই সময়ে ভেঙে চুরমার হয়ে যায়, তবে সেটিকে সঙ্গে সঙ্গে অশুভ বা নিজের দুর্ভাগ্য বলে ধরে নেবেন না। অনেক ক্ষেত্রেই মহাবিশ্বে এই নিষ্ঠুর আঘাত আসলে ভবিষ্যতের এক বিশাল ও স্থায়ী সাফল্যের মজবুত ভিত্তি তৈরি করার জন্য ঈশ্বরের একটি গোপন চক্রান্ত মাত্র। আর্থিক দিক থেকে বিচার করলে তুলা রাশির জন্য এই সময়টি বিশেষভাবে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। আচমকায় কোনো বড় বা অপ্রত্যাশিত খরচ আপনার সামনে এসে দাঁড়াতে পারে, যা আপনার জমানো পুঁজিতে টান দিতে পারে। আবার উল্টো দিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ, কোনো পৈতৃক সম্পত্তি বা পাওনা টাকা আকস্মিকভাবে আপনার হাতে আসার এক প্রবল সম্ভাবনাও তৈরি হচ্ছে। কিন্তু এই আলোর পিছনেই লুকিয়ে আছে অন্ধকারের ফাঁদ। একটি বিষয়ে আপনাকে চরম সতর্ক থাকতে হবে, অন্যের কথায় পরিচিত হয়ে কোনো চটকদার বিজ্ঞাপনের পা দিয়ে বা অতি লোভে পড়ে গিয়ে এই সময়ে কোথাও কোনো নতুন বিনিয়োগ করবেন না। শেয়ার বাজার, লটারি বা কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় অর্থ ঢালার আগে 10 বার ভাববেন এবং সবচেয়ে বড় কথা, কোনো আইনি কাগজপত্র, চুক্তিনামা বা চেকে ভালো করে না পড়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ না নিয়ে ভুল করেও সই করবেন না, কারণ আপনাদের একটি সামান্য অসাবধানতা, একটি ছোট সই পরে আপনাকে আইনি জটিলতার বড় কোনো আর্থিক জালিয়াতির চক্রে ফেলতে পারে। আপনার সহজাত বাস্তব বিচার বুদ্ধি এবং ন্যায়ের প্রতি চেতনা এই সময়ে আপনার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠবে। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যাচ্ছে গ্রহের প্রতিকূলতার কারণে কিছু তীব্র ভুল বোঝাবুঝি বা পারিবারিক অশান্তির সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মূল মন্ত্রই হলো ব্যালেন্স বা ভারসাম্য। যদি আপনি এই সময়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন, তবে ভাঙনের মুখে পড়া সম্পর্ক আবার জোড়া লেগে আরও বেশি দৃঢ় হবে। এই সময়ে আপনার খুব কাছের অত্যন্ত বিশ্বস্ত কোনো মানুষের এক কুৎসিত ও প্রকৃত পরিচয় আপনার সামনে হঠাৎ করে চলে আসতে পারে, যাকে আপনি এতদিন সম্পূর্ণ অন্ধের মতো বিশ্বাস করতেন, যার জন্য আপনি নিজের অনেক কিছু উজাড় করে দিয়েছেন বা কুরবানি করে দিয়েছেন। প্রথমে বিষয়টি আপনার শুনে আপনার বুকটা কাঁপবে, আপনার মনে হবে আপনার পৃথিবীটাই শেষ হয়ে গেছে, কিন্তু একটু শান্ত হয়ে ভাবলে পরে আপনি বুঝতে পারবেন এই সত্যটা জানা আপনার ভবিষ্যতের জন্য কতটা ভালো হয়েছে। কারণ আমাদের সনাতন বিশ্বাস বলে, ঈশ্বর যখন আমাদের উপর পরম কৃপা করেন তখন তিনি আমাদের জীবন থেকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক ভুল মানুষদের জোর করে সরিয়ে দেন, যাতে আমাদের জীবনে সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং দেব কৃপার জন্য একটি পবিত্র জায়গা তৈরি হতে পারে।
কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছেন এই সময়ে তাদের উপর কাজের দায়িত্ব এবং মানসিক চাপ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসেরা আপনার প্রতিটি কাজ, আপনার আচরণ এবং আপনার দক্ষতা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পর্দার আড়ালে আপনাকে নিয়ে কোনো আলোচনা হতে পারে, তাই এই সময়ে কাজে কোনো ধরনের অবহেলা না করে আলসেমিকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করুন। আপনার সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বা কান ভাগানে দেওয়ার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজের গোপনীয়তা বজায় রাখুন। অন্যদিকে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়ে কিছু নতুন যোগাযোগ, নতুন কোনো ডিল বা নতুন অংশীদারিত্বের চুক্তি হওয়ার শুভ সম্ভাবনা তৈরি হতে পারে। তবে যে কোনো নতুন ব্যবসায়িক পদক্ষেপ বা পা বাড়ানোর আগে পার্টনার বা ক্লায়েন্টের অতীত ইতিহাস ভালো করে যাচাই করে তবে এগিয়ে যাওয়া উচিত, কারণ এই সময়ে যেমন বড় লাভের যোগ রয়েছে, ঠিক তেমনই নিখুঁত জালিয়াতির বা প্রতারণার আশঙ্কাও পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অলৌকিক বিষয় হলো এই নির্দিষ্ট সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের অন্তর্দৃষ্টি বা সিক্স সেন্স আগের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী ও জাগ্রত থাকবে। কোনো ব্যক্তি, কোনো নতুন পরিস্থিতি বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আপনার মনের ভিতরে একটুও অস্বস্তি তৈরি হয়, আপনার মন যদি বারবার না বলে, তবে সেই ভিতরের কণ্ঠস্বরকে, সেই আধ্যাত্মিক সংকেতকে একেবারে উপেক্ষা করবেন না। অনেক সময় আমাদের বুদ্ধি বা যুক্তি কাজ করার আগেই আমাদের ভিতরের অন্তরাত্মা বা ইষ্টদেবতা আমাদের আসন্ন বিপদ সম্পর্কে আগাম সতর্ক করে দেন। তাই নিজের বিবেক, নিজের দীর্ঘদিনের ধৈর্য এবং বিচার ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস রাখুন, কারণ এই কয়েকটি গুণে আগামী দিনে আপনার জন্য এক বিশাল সাফল্যের রাজপথ তৈরি করতে চলেছে। এবার আসা যাক প্রেম, দাম্পত্য এবং ব্যক্তিগত সম্পর্কের এক অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে। এই সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের আবেগ ও অনুভূতিগুলোকে আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল এবং ভঙ্গুর হয়ে উঠতে পারে। গ্রহদের পারস্পরিক টানাপোড়েনের কারণে পার্টনারের সাথে ছোট একটি ভুল বোঝাবুঝিও একটি বিশাল অহংকারের লড়াইয়ের রূপ নিতে পারে। যদি সময় থাকতে আপনারা দুজন মুখোমুখি বসে খোলাখুলি কথা না বলেন, তবে তাই এই সময় নিজের ইগো বা অহংকারকে দূরে সরিয়ে রেখে সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়াকেই সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যারা এই মুহূর্তে অবিবাহিত আছেন এবং মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জীবনে নতুন কারোর আকস্মিক আগমন ঘটতে পারে, কিন্তু প্রথম দেখাতেই বা সামাজিক মাধ্যমের 2-4 দিনের আলাদাতেই বা কাউকে সম্পূর্ণ বিশ্বাস করে নিজের মন উজাড় করে দেওয়ার পরিবর্তে একটু সময় নিন। মানুষটাকে ভালো মন্দ সব দিক থেকে জানার ও বোঝার চেষ্টা করুন, কারণ এই সময়ে ক্ষণিকের মোহ বা শারীরিক আকর্ষণ এবং প্রকৃত শাশ্বত ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারাটা আপনার জন্য অত্যন্ত জরুরি, না হলে পরে চরম অনুশোচনা করতে হবে। বিবাহিতদের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা বা আর্থিক বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং গম্ভীর আলোচনা হতে পারে। দীর্ঘদিনের কোনো পারিবারিক বা দাম্পত্য সমস্যার স্থায়ী সমাধানের পথও এই সময়ে অলৌকিকভাবে খুলে যেতে পারে। তবে একটা বিষয়ে চরম লক্ষ্য রাখবেন, পরিবারের কোনো তৃতীয় ব্যক্তি, সে কোনো বন্ধু হোক বা কোনো দূর সম্পর্কের আত্মীয়, তার অযথা হস্তক্ষেপ যেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে না পারে। নিজের দাম্পত্য ও ব্যক্তিগত জীবনের গোপন বিষয়গুলো যতটা সম্ভব ঘরের 4 দেওয়ালের মধ্যেই রাখুন। বাইরের মানুষের সাথে এগুলো আলোচনা না করাই আপনার সম্পর্কের জন্য মঙ্গলজনক হবে। এছাড়াও এই বিশেষ 15 দিনের মধ্যে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে এমন কিছু অলৌকিক বা অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যার কোনো যৌক্তিক বা স্পষ্ট ব্যাখ্যা প্রথমে আপনি খুঁজে পাবেন না। হয়তো কোনো একটা কাজ যা হওয়ার সমস্ত সম্ভাবনা ছিল, কিন্তু তার শেষ মুহূর্তে আটকে যাবে। আবার অন্যদিকে এমন কোনো অভাবনীয় সুযোগ বা সাহায্য আপনার সামনে আচমকাভাবে চলে আসবে, যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি। মনে রাখবেন, সনাতন ধর্মে বলা হয়, সব বন্ধ দরজায় কিন্তু দুর্ভাগ্যের প্রতীক নয়। অনেক সময় ঈশ্বর আমাদের সামনে একটি চেনা দরজা, পরম শক্তিকে বন্ধ করে দেন, শুধুমাত্র তার চেয়েও অনেক বড়, অনেক বেশি সুরক্ষিত এবং রাজকীয় একটি দরজা আমাদের জন্য খোলার উদ্দেশ্যে। আর এখানেই লুকিয়ে রয়েছে তুলা রাশির জন্য এই সময়ের সবচেয়ে বড় মহাজাগতিক রহস্য, কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে খুব শীঘ্রই এমন একজন পথপ্রদর্শক, এমন একজন ব্যক্তি বা এমন একটি অলৌকিক ঘটনা প্রবেশ করতে চলেছে, যা আপনার ভবিষ্যতের অনেক বড় বড় সিদ্ধান্তকে এবং আপনার ভাগ্যকে সরাসরি প্রভাবিত করবে। কিন্তু সেই রহস্যময় ব্যক্তি কে? সেই পরম সুযোগটি কোথা থেকে আসবে? আর ঠিক কি সেই মারাত্মক ভুল যা করলে এই শুভ সময় সেই দেব কৃপাও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে? তাই তুলা রাশির জাতক জাতিকারা 1 জুলাই থেকে 15 জুলাই
2026-এর মধ্যে আপনার জীবনে যে মহাজাগতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে তা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে আধ্যাত্মিকভাবে জাগ্রত ও সচেতন করার এক পরম আহ্বান। এই সময়ে গ্রহ নক্ষত্র যেন আপনাকে একটি পরম সত্যই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আপনার জীবনের আপনাকে, আপনার কর্মের এবং আপনার প্রতিটি সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব এবার আপনাকেই নিতে হবে। অন্যের কথায় কান দেবেন না, নিজের বিবেক, নিজের অন্তরস্থ ঈশ্বর এবং তীক্ষ্ণ বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন, কারণ এই বিশেষ সন্ধিক্ষণে আপনার নেওয়া একটিমাত্র সঠিক ও সাহসী সিদ্ধান্ত আগামী বহু মাসের, এমনকি বহু বছরের সাফল্যের এক মজবুত ভিত্তি তৈরি করতে পারে। যদি কোনো কাজ বারবার আটকে যায়, কোনো প্রিয় সম্পর্ক যদি আপনার থেকে দূরে হঠাৎ সরে যায়, অথবা কোনো বড় পরিকল্পনা শেষ মুহূর্তে এসে ভেঙে চুরমার হয়ে যায়, তবে কৃষ্ণের বাণী স্মরণ করে হতাশা হবেন না। অনেক সময় পরমেশ্বর আমাদের এমন কিছু ভুল পথ বা ভুল মোহ থেকে জোর করে সরিয়ে নেন, যা হয়তো ভবিষ্যতে আমাদের বড় কোনো ধ্বংসের বা সমস্যার কারণ হতে পারত। তাই জ্যোতিষশাস্ত্র এবং সনাতন আধ্যাত্মিক ধারা অনুযায়ী এই কঠিন ও গুরুত্বপূর্ণ সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি ও ভাগ্যকে জাগ্রত করতে কিছু বিশেষ উপাচার পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর চরণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা উচিত। এই সময় যদি আপনি প্রতি শুক্রবার কোনো দেবী মন্দিরে গিয়ে সাদা রঙের কোনো মিষ্টি বা কর্পূর দান করেন এবং নিয়মিত ওম সুং শুক্রায় নমঃ মন্ত্রটি অন্তত 108 বার জপ করেন, তবে তা আপনার রাশির অধিপতি শুক্রকে অত্যন্ত বলবান করে তোলে, যা আপনার জীবনের সুখ, সমৃদ্ধি এবং মানসিক স্থিরতা ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকের দৃঢ় বিশ্বাস যে এই ধরনের আধ্যাত্মিক অনুশীলন মনকে শান্ত রাখে, নেতিবাচক শক্তি দূর করে এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। তবে মনে রাখবেন, এই সমস্ত প্রতিকারেই মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনার বিষয়। জীবনের যে কোনো বাস্তব ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় বাস্তব তথ্য, নিজের বিচক্ষণ